আজকে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে কল্যাণী স্টেডিয়ামে। সেই ম্যাচের আমরা খণ্ডচিত্র দেখে নিই। প্রথমার্ধের খেলা যখন হাটল করে দুটো দল শুরু করেছিল, প্রথম থেকেই চাপ বাড়িয়েছিল জস টেলিগ্রাফ, উইং থেকে অ্যাটাক হয়েছে, কোনো রকমে সামাল দিয়েছে মোহনবাগানের খেলোয়াড়েরা। প্রথম থেকে দূর থেকে শট ছিল এক্ষেত্রে জর্জের খেলোয়াড়দের, একটা ভালো সেন্টার, সেখান থেকে হেডব্যাক, কিন্তু সালাউদ্দিন আজ কিন্তু সেইভাবে জ্বলে উঠতে পারেনি। এক্ষেত্রে হাতে লাগে এবং সেক্ষেত্রে পেনাল্টি হয়। 30 মিনিটের এই 31 মিনিটের ঘটনা। সেটটো পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন। এই সময় মোহনবাগান কিন্তু খেলার মধ্যে ফিট ছিল এবং পেনাল্টিটা তাদেরকে যথেষ্ট আমি বলবো বুস্ট করে। এবং তারপরে মোহনবাগান কিন্তু প্রথমার্ধে খুব একটা খারাপ খেলেনি। প্রথমার্ধে জড়তা, যেটা মানসদা বলেছিল, প্রথম 20 মিনিটে কাটিয়ে ওঠার পর এক্ষেত্রে একটা খুব ভালো লে অফ ছিল যেখান থেকে গোল আসেনি। টাইসনের এই গোলটা কিন্তু করা উচিত ছিল, ফার্স্ট পোস্টে বলটা গেছে এবং তারপরও টাইসন কিন্তু আর একটা সুযোগ পেয়েছিল। এক্ষেত্রে প্রশংসা করব গোলরক্ষক কেশবকে। কেশব কিন্তু আজকে বেশ কিছু উল্লেখযোগ্য মুহূর্ত, এইটা কিন্তু প্রায় গোল হয়ে গেছিল যেখান থেকে গোল লাইন সেফ হয় এবং এইটা যদি গোল হতো তাহলে হয়তো খেলার অন্যরকম একটা ঘটনা ঘটতে পারতো। এটা সেই টাইসনের সুযোগ ছিল, কিন্তু বলের তলায় পাটি চলে গেছিল এবং ভারী সুন্দর থ্রু ছিল এনসানের, সেখান থেকে বাঁ পায়ের শট, বলের তলায় হিট হওয়াতে বল চলে গেছিল বাইরে। চাপ বাড়িয়েছিল এখানে সুমিত রাঠি, হাত লাগাবার দরুন হলুদ কার্ড দেখেছিল, অনেক সময় ছিল তার কাছে, কিন্তু হাতটি লাগিয়ে দেওয়ায় এইভাবে প্রথমার্ধের খেলা সাঙ্গ হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিন্তু চাপ বাড়িয়েছিল ওই জস টেলিগ্রাফ এবং সেই সেন্টার ডেলিভারি যেখান থেকে সমরেশের চমৎকার হেড এবং একটা যেন ফটো ফিনিশের মতো পোস্টে লেগে বলটা ফেরত চলে এলো এবং সঙ্গে সঙ্গে সেই বলে কিন্তু অমিত এক্কা যেভাবে টাচটা দিল এটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। তারপর দ্বিতীয় গোল যেখান থেকে অমিত এক্কা আবার একটা গোল এবং দুটো গোলের ক্ষেত্রেই গোলরক্ষক রাজা বর্মন এবং সুমিত রাঠির একটা দায়িত্ব ছিল। ওদের দুজনের ভুলেই আজকের এই ম্যাচ জস টেলিগ্রাফের দিকে ঢলে পড়েছিল। আর এক্কার কথা বলবো, আজকে অনবদ্য ছিল এই ছেলেটি এবং যেভাবে সে দলটাকে টেনে নিয়ে গেছে সেটা কিন্তু প্রশংসা করব। বিক্ষিপ্ত লগ্নে চাপ বাড়িয়েছিল বটে, সালাউদ্দিন শট নিয়েছিল, কিন্তু গোলরক্ষক কেশব দারুণভাবে কিন্তু বল ধরে নিয়েছিল। এবং এই ছিল আজকের ম্যাচের পূর্ণাঙ্গ খণ্ডচিত্র। মোহনবাগান সুপার জায়ান্ট পরাজিত হলো এবং অবশ্যই তারা কিন্তু লক্ষ্য থেকে দূরে সরে গেল। আমি বলবো সুপার 6-এ যাওয়া অত্যন্ত অত্যন্ত কঠিন হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।